দিন কিংবা রাত, প্রখর রোদ কিংবা বৃষ্টি, অর্পিত দায়িত্ব পালন শেষে ক্লান্ত শরীর নিয়ে মসজিদ অথবা পরিত্যক্ত বদ্ধ স্থানেই বিশ্রাম নিতে হয় পুলিশ সদস্যদের। হাজার অভিযোগ আর অপবাদ থাকলেও পোশাকের আড়ালে তারাও রক্ত মাংসের মানুষ। অথচ ডিউটি শেষে ঢাকার অনেক থানার পুলিশ সদস্যদের বিশ্রাম কিংবা ঘুমোতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে। রাজধানীর থানা ঘুরে সেই পরিস্থিতির কথা জানাচ্ছেন মিরাজ মিজু। এটি রাজধানীর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা। থানাটি সিভিল এভিয়েশনের অপরিসর জায়গায় অবস্থিত। থানার জন্য যে অবকাঠামো দরকার তা এ ভবনে নেই। ভবনটির নিচতলায় কোনোভাবে চলছে কার্যক্রম। ভবনে পুলিশ সদস্যদের জন্য থাকার ব্যারাক নেই, ফলে কেউ কেউ আশ্রয় নিয়েছেন সিভিল এভিয়েশনের মেয়াদোত্তীর্ণ পরিত্যক্ত ক্যাম্পে। অন্ধকার ঘুপছি ঘরে বদ্ধ পরিবেশে বাধ্য হয়েই থাকতে হচ্ছে পুলিশ সদস্যদের। সিলিং না থাকায় দিনের বেলায় এসব ঘরে তাপ ছড়ায় চুল্লির মতো। ভাঙা জানালা ছালা বা চট দিয়ে ঢাকা। খসে পড়েছে টিনের ছাদের অবকাঠামো। বৃষ্টি হলে বিপত্তি বেড়ে যায় আরও কয়েক গুণ। বিছানা ফ্লোর দুটোই বৃষ্টিতে ভিজে যায়। তখন বিশ্রাম তো দূরের কথা, প্রয়োজনীয় কাগজপত্র আর পোশাক নিয়েই পড়তে হয় বিপাকে। গরম লাগে এবং বৃষ্টি আসে, জানলা ভাঙ্গা, জানলা পাশ দিয়ে বৃষ্টি আসে। কেবল থাকার স্থান নয়, রান্না করে খাওয়ার স্থায়ী কোনো ব্যবস্থাও নেই। ফলে বাইরেই সারতে হয় খাবারের পর্ব, যা তাদেরকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত। পরিত্যক্ত এই ক্যাম্পের পাশাপাশি পুলিশের কিছু সদস্যদের জায়গা মিলেছে সিভিল এভিয়েশনের আরেক মেয়াদোত্তীর্ণ পরিত্যক্ত আনসার ক্যাম্পে। এই ক্যাম্পের পরিস্থিতি এতটাই করুণ যে সেখানে আনসার সদস্যরাই থাকেন না, অথচ থাকতে বাধ্য হচ্ছেন পুলিশ সদস্যরা। থানায় থাকার জায়গা সংকুলন না হয় পরবর্তীতে আমরা এই আন্ডারে আনসারের কন্ডম রেখে অবস্থান করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়াল বেশি অংশই ফেটে গেছে, যে কোনো সময় হয়তো ধসে পড়তে পারে। এই পরিত্যক্ত ভবনটা যে কোনো সময় ভূমিকম্প বা ঘূর্ণিঝড় হলে ধসে পড়ার সম্ভাবনা আছে। যেখানে থাকার অবস্থার এমন বেহাল দশা, সেখানে গোসল আর টয়লেটের পরিবেশ কেমন সেটা অনুমান করাও সহজ। যারা এখানে সিভিল এভিয়েশনের ঠিকাদারি করে, ওরা অফিস থেকে বললে ওদের লেবার এখানে থাকার জন্য ব্যবস্থা, আর পাশাপাশি থানার লোকজনও এখানে থাকতেছে। এখানেই শেষ নয়, পুলিশের কোনো কোনো সদস্য থাকার জায়গা না পাওয়ায় মসজিদে ঘুমান। এমন বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়েই সেবার মানসিকতা ধরে রাখার অসম এক দায়িত্ব পালন করছেন তারা। ওই মসজিদেও আমাদের ফোর্সরা ঘুমায়। আমরা পুলিশের যে আমরা সেবা দিব, আমরা পুলিশ কি পরিস্থিতিতে থাকে, বসবাস করে, কি পরিস্থিতিতে ঘুমায়, আমাদের ব্যারাকের অবস্থা, আমাদের সার্বিক আমাদের যে লজিস্টিক থাকার কথা, নিজেদেরকে যে একটা রেস্টের পরে আবার নতুনভাবে শুরু করার এই পরিস্থিতিটা আসলে কেউই এইভাবে উঠায়ও নাই বা আমরাও সলভও করে নাই কেউ। পুলিশের মতো গুরুত্বপূর্ণ একটি বাহিনীর সদস্যদের এমন অপরিসর কর্মপরিবেশ এবং অস্বাস্থ্যকর আবাসন ব্যবস্থা থেকে মুক্তির অপেক্ষায় রয়েছেন তারা। মিরাজ মিজু, নাগরিক। পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভাতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।